আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সাদ্দাম অফিসিয়াল পেজের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আসলে আমরা যারা ছোটবেলা বাঁশের চুঙ্গার ভিতর ভর্তা করে খাইতাম, সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এর জন্যই ফার্স্ট আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কাঁঠাল গাছের মুচি। রাকিবকে নিয়ে আমরা মুচি সংগ্রহ করতে চলে গেলাম। এইদিকে তো রাশিদুল রাগে ফায়ার। ওই আসলে বুঝতে পারে নাই যে এইদিকে আমরা অনেক খোঁজাখুঁজির পরেও মুচি পাইতাছি না গাছে, কারণ ঢাকা থেকে অনেক লোকজন আসছে গ্রামে, আর সময়টা হচ্ছে কাঁঠালের সিজন, যার জন্য সবাই মুচি ভর্তা খাইতে পছন্দ করে। এর জন্য মুচির খুব সংকট পড়ে গেছে। তারপর রাশিদুলকে সব বুঝিয়ে বললাম এই হচ্ছে অবস্থা। তারপর রাকিবে কলা পাতা আইনা পরিষ্কার করে রাইখা মাঠে কাঠি খুঁজতেছে যে মরিচ পুড়বে। তারপর তেঁতুল ধুইয়া দিল, এখন কাঠিতে মরিচ গুছাইতেছে এটি পোড়ার জন্য, যেহেতু শুকনা মরিচ ছিল না আমাদের বাসায়। আর আমি বসে বসে দেখছি যে রাকিব আগুন ধরাইতেছে। যাই হোক, লেড়ে সেড়ে যেমনি হোক মরিচগুলা পুড়লো। পোড়ার পরে ভর্তার জন্য চুঙ্গার ভিতরে দিল। এদিকে রাশিদুল খুব ছেঁচুনি দিচ্ছে। যাই হোক, আমাকে টেস্ট করার জন্য দিল আসলে লবণটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি বললাম ভালো হয়েছে। তারপর ভর্তাগুলা কলা পাতার ভিতরে ডাললো। যাক, দেখে খুব ভালোই লাগছে। এখন আমরা টেস্ট করে দেবো কেমন লাগছে। ভাই 100 একবার হ্যাঁ? সেই টেস্ট। হ্যাঁ, বুঝতো। ভর্তা খাই কিন্তু টেস্ট লাগলো। ভর্তা তো টেস্ট হয়েছে, কিন্তু ভর্তা দেখা বড় কথা না, কিন্তু এটা হয়েছে পুরাতন একটা ঐতিহ্য ধরে রাখা। কারো গাছের বড়ই, কারো গাছের মুসি, এই দিয়ে সব মিলে খাওয়ায় আর কি, পুরাতন ঐতিহ্যের কথা মনে করা। ঠিক। আপনাদের এলাকার ভাষায় এটা কি ভর্তা বলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।